কিয়ামতের মাঠে তিন শ্রেণীর লোকের বিচার হবে। এক নাম্বার হলো বিচারকদের বিচার হবে। এই গ্রামের প্রধান উপপ্রধান এমএলএ এমপি এসডিও বিডিও থানার বড় বাবু কোর্টের উকিল হাকিম মুক্তার গ্রামের মোড়ল এদের বিচার আল্লাহ আগে করবে। দুই নাম্বার বিচার হবে কার? পয়সাওয়ালাদের বিচার হবে, পয়সাওয়ালাদের। এদিকে তোকে অর্থ দিয়েছিলাম, টাকা পয়সা কোথায় ব্যয় করেছিস বল। ও মার খাওয়ার ভয়ে বলবে আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি টাকা পয়সা খুব দান খয়রাত করেছি। আল্লাহ বলবেন কাজ্জাবতা, মিথ্যাবাদী, তুই এজন্যই দান করতে গিয়ে লোকে তোকে দানশীল লোক বলে রাখে, তুই আসল জায়গায় দান করতে কিনা অন্য জায়গায় নকল জায়গায় দান করতি। জলসার জন্য 100 টাকা চাঁদা চাইলে তুই বলতি জলসা দিয়ে কি হবে। আর ওদিকে যদি একটা ড্যান্স হাঙ্গামা হচ্ছিল, সেখানে তোর কাছে একটা নায়ক নায়িকা আসার জন্য এসেছিল, আসবে বলে তোর কাছে চাঁদা চেয়েছিল, তুই কি বলেছিলি? 1000 টাকা চাঁদা দেবো, সামনের দিকে সিটটা দিবি। কিছু বুঝতে পারেনি না? ভাববে। তিন নাম্বার লোকের বিচার হবে, একজন আলেমের বিচার হবে, জ্ঞানী লোকের বিচার হবে। এদিকে আব্দুল্লাহ গিল মারুফ, এদিকে তোকে আমি জ্ঞান দান করেছিলাম, মনে আছে? হ্যাঁ, আল্লাহ ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। পারা নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 4 লাইন নাম্বার 14 সূরার নাম সূরা বাকারা আল কোরআন। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ যাকে ভালোবাসি তাকে দ্বীনের ইলম দান করি। তোকে আমি দ্বীনের ইলম দান করেছিলাম, মনে আছে? হ্যাঁ আল্লাহ, তুই জ্ঞানটাকে নিয়ে কি করেছিস বল। ও তো আমি তখন বলবো মার খাওয়ার ভয়ে আল্লাহ শায়েস্তানগরের লোকেরা ডেকেছিল আমাকে, আমি করেছিলাম কি আপনার কোরআনের পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার লাইন নাম্বার ধরে ওদের বুঝিয়ে দিয়েছি। আল্লাহ বলবেন কাজ্জাবতা, মিথ্যাবাদী, মনে আছে? তুই এজন্যই ওয়াজ করতি যাতে করে পাশের গ্রাম থেকে একটা জলসার দাওয়াত তোর বেড়ে যায়, এই জন্যই তুই ওয়াজ করতি, মনে আছে? তুই যে প্যান্ডেলের তলায় বসে ওয়াজ করছিলিস, ওই প্যান্ডেলের তলায় কত সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ব্যভিচার কর, এমনকি বাপের ভাত দিত না, মায়ের ভাত দিত না, ভাই ভাই মিল মহব্বত ছিল না, এমনকি ওই লোকেরাও নামাজ পড়তো না, এমনকি যে বাড়িতে জলসা দিচ্ছিলি সেই বাড়িওয়ালা নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়তো না। কই ওর বিরুদ্ধে তুই তো একবারও বললি না। ও তো যাতে মালে কম দেয় এজন্যই তুই ওয়াজগুলো করেছিলিস না। আমি আল্লাহ বলে দিইনি? আমি আল্লাহ বলিনি কোরআনে, মনে নেই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আম তাকুলু মা লা তাফআলুন। 28 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা সফের 3-4 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, 2-3 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিচ্ছেন, হে ঈমানদার বান্দাগণ ওগুলি কেন বলিস যেগুলি তোরা নিজেরা করিস না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে অপছন্দের জিনিস ওই সমস্ত। আনতাকুলু, তোরা লোককে বলে বলে বেড়াস, মা লা তাফআলুন, নিজেরা তা করিস না। বাবা আমি আপনাদেরকে বলে গেলাম আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমি আপনাদেরকে বলে যাচ্ছি রোজা রাখবেন, অর্থ থাকলে হজ করবেন, যাকাত আদায় করবেন, স্ত্রীর হক আদায় করবেন, পিতামাতার সেবা যত্ন করবেন, ভাই ভাই মিলেমিশে চলবেন, প্রতিবেশীর উপকার করবেন। আর আমার বাড়িতে গিয়ে দেখবেন আমি আমার বাম্মার ভাত দিই না, আমি আমার বাম্মার ভাত দিই না, আমার স্ত্রীর প্রতি অবিচার সব সময় করি, বাড়িতে বউ রেখে অন্যের সঙ্গে জেনায় লিপ্ত হয়ে যাই। ঠিক না বেটি? এবার বুঝতে পারছেন? এই জন্য বাবা অনুরোধ করে বলে যাচ্ছি কিয়ামতের মাঠে আলেমদের বিচার হবে, খুব কঠিন বিচার। আর আল্লাহ পাক কোরআনে বলেছেন আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। আল্লাহ বলেন তোরা মানুষকে ভালো কাজের আদেশ করিস, নিজেরাই ভালো কাজ থেকে ভুলে থাকিস। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোরা কি কিতাব পড়িস না? তোদের কি কোনো জ্ঞান গম্য নেই? জ্ঞান নেই? নামের পরে এতগুলো ডিগ্রি আছে, এতগুলো ডিগ্রি আছে। আল্লাহ বলে বান্দারে ও তো ডিগ্রি তোর কোনো কাজে লাগবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন, হে ঈমানদার বান্দাগণ তোরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচ, তোর স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। কি বুঝলেন বাপেরা? ওয়াজ করা কি কঠিন এবার বুঝতে পারছেন? দেখেছেন স্টেজে উঠে 2-4টে কথা বলে চলে যাচ্ছি, কিন্তু কি অবস্থা আমার হবে কিয়ামতের মাঠে আমি জানি।
আল্লাহ পাক বলছে বান্দা শোন, তুই জ্ঞান পাপি, তুই লোককে বলতি অহংকার করো না, তুই তো অহংকার করে ফুলে যেতি কি, তুই মানুষকে বড় বড় লেকচার দিতি নিজেই কিন্তু ভুলে থাকতি আমি আল্লাহ তোর জন্য কি করে রেখেছি শুনে রেখে দে। ওয়ালা কদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন আমি আল্লাহ জান্নাত জাহান্নাম তৈরি করেছি, জিন আর ইনসানের জন্য জাহান্নাম তৈরি করেছি। কাদের জন্য জাহান্নাম জানেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের বোঝার জন্য হৃদয় দিয়েছি, ওরা বুঝেও না বোঝার ভান করে চলে। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদের দেখার জন্য চোখ দান করেছি, নেওয়ার নাইটা দেখে কোনো প্রতিবাদ করে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, শোনার জন্য কান দান করেছি, নেওয়ার নাইটা শুনে কোনো প্রতিবাদ করে না। ওরে ওরা মানুষ নয়, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আদাল্লু, বরং তার থেকেও নিকৃষ্ট। আমি বলিনি, কোরআন বলছে, আমারে ভুল বুঝবেন না বাবা, বাস্তব কথাটাই তো আমি বলি। হয়তো অনেকে আমাকে ভুল বুঝে ফেলে, না বুঝে আমি বাস্তবটাই বলে ফেললাম। চলো চলো, 1 নাম্বার আল্লাহ বলে বান্দা কিসের অহংকার দেখাস রে? শায়েস্তানগরের মানুষেরা টাকা, ও টাকা আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। 2 নাম্বার অহংকার, কিসের অহংকার? জ্ঞান, জ্ঞান, জ্ঞানের অহংকার। কতটা জ্ঞান অর্জন করেছিস? কোরআন বলছে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলাম, পারা নাম্বার 15 পৃষ্ঠা নাম্বার 9 লাইন নাম্বার 6, সূরার নাম সূরা বনী ইসরাঈল। আল্লাহ বলেন আমি আল্লাহ সামান্য জ্ঞান তোকে দান করেছি, সামান্য জ্ঞান দান করেছি, তাই অহংকারে ফেটে পড়লি? কিসের জ্ঞান? সামান্য জ্ঞান, কয়েক কটা অক্ষর সিলেবাসের জ্ঞান, কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি তোরা, আর কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। ঠিক না বেঠি? আমার ওয়াজ বুঝতে পারছেন বাবা? হ্যাঁ বাবা, আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, আল্লাহ বলে তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। কিসের অহংকার করিস? ক্ষমতা, ক্ষমতা। কোরআন বলছে ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, 5 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরা নিসা, আমি মানুষকে দুর্বল করে তৈরি করেছি। মায়ের পেট থেকে যখন এলি, তোর হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো, তখন তো বলিসনি হিয়া সে লড়ঙ্গা হুয়া সে লড়ঙ্গা। ও বয়সটা এখন 25, খুব গরম দেখাচ্ছিস না? বয়সটা এখন 25, খুব গরম দেখাচ্ছিস না? দাঁড়া, 50টা পার হোক, 50টা পার হোক। পৃথিবীতে একটা রোগ তৈরি করেছি রে আমি আল্লাহ, পৃথিবীতে একটা রোগ দিয়েছি, রোগটার নাম কি জানিস? সুগার। অতিরিক্ত বাড়িয়ে দেবো, কখন পেচ্ছাপ ফিরছে নিজেও জানে না। ঠিক না বেঠি? আল্লাহ বলে কিসের অহংকার দেখাচ্ছিস? চেয়ারের অহংকার। 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব, 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো তুইও যা একটা টোটোওয়ালা হতা। ঠিক না বেঠি? 30 বছর আগে গ্রামের প্রধান ছিল, প্রচুর টাকার মালিক, এখন এখন আর সে প্রধানের প্রধানত্ব নেই, চলে গেছে বেচারা। এখন করে কি জানেন? টোটো চালিয়ে সংসার চালায়। কোথায় গেল? কিসের অহংকার? লাঠির বল, পাটির বল। ধরুন আপনাদের ওই উত্তর 24 পরগনার সব থেকে বড় গুন্ডা, উদাহরণ দিচ্ছি বাবা, খারাপ ভাববেন না। উত্তর 24 পরগনার ধরুন সব থেকে বড় গুন্ডা রাস্তা দিয়ে যখন চলে 40টা বডিগার্ড নিয়ে চলে, সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড,
বাম দিকে 10টা বডিগার্ড, 40টা বডিগার্ড নিয়ে AK-47 রাইফেল নিয়ে চলে। জনগণ তার সামনে মুখ খুলতে পারে না ভয়েতে। আল্লাহ বলে, এই 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই, ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর 12টা বাজাবো। দেখবি লাল লাল কাঠ পিঁপড়ে, লাল লাল কাঠ পিঁপড়ে 4 পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো, এমন জায়গায় কামড়াবে, ছটপট 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 করছে। তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে, স্যার স্যার কি হয়েছে স্যার, স্যার কি হয়েছে স্যার? তখন বলছে, দেখ তো স্যার 4টা কাঠ পিঁপড়ে ঢুকে গেছে লুঙ্গির ভেতরে, এমন জায়গায় কামড়াচ্ছে, ফুলে যাচ্ছে, দেখাতেও পাচ্ছে না, বের করতেও পারছে না, কি করবো বল? তখন বডিগার্ডরা বলছে, স্যার দাঁড়ান, একটা মিটিং করি, মিটিং মিটিং। বলে, কি মিটিং? বলে, স্যার সিদ্ধান্ত একটাই হয়েছে, ফায়ার করব, ফায়ার করব। হুট হুট লুঙ্গির ভেতরে ফায়ার করবি, শেষ। বাপেরা বাড়ি থেকে ভাব ভাব, চলো চলো। তাই আল্লাহ বলে, বান্দা শোন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। আমি আল্লাহ হলাম মালিক, ক্ষমতাবান। 2 নাম্বার হলো আমি আল্লাহ হলাম মালিক, 2 নাম্বার আমি আল্লাহ হলাম কুদ্দুস। আমি পুত পবিত্র বান্দারি, আমি হলাম কুদ্দুস। 3 নাম্বার আমি আজিজ, আমি আল্লাহ হলাম ক্ষমতাশীল, ক্ষমতাবান। 4 নাম্বার আমি আল্লাহ হলাম বিচারক। বান্দা শোন, তুই বিচার করিস পক্ষপাতিত্ব বিচার, আমি আল্লাহ আমার বিচারটা চুল চেরা বিচার। এজন্য বাপের আল্লাহর বিচারে যেদিন পড়বেন, ওই বিচারের কাঠগড়ায় কেউ থাকবে না, সঙ্গে কেউ থাকবে না। ওই বিচারের মাঠটার নাম হলো ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন, হার জিতের মাঠ। 2 নাম্বার আয়াত আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এরপর আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, বান্দারে এই পৃথিবীর জমিনে সেই আল্লাহর গুণগান গাইবি। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, সেই আল্লাহর গুণগান গাইবি যে আল্লাহ নিরক্ষরদের ভিতর থেকে একটা রাসূল প্রেরণ করেছে। সেই রাসূল তোদের কি করেছে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে শুনিয়েছে। ওয়া ইউযাক্কিহিম, তোদের পবিত্র করেছে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, তোদের কিতাবের শিক্ষা দিয়েছে, হাদিসের শিক্ষা দিয়েছে, জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক হলো বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছে, কেন জানিস? এইটা কেন করলাম? ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, তোরা আগে পথভ্রষ্টের মধ্যে ছিলিস, প্রকাশ্য গোমরার মধ্যে ছিলিস। আল্লাহ পাক আরো বললেন, এ নবী শুধু এদের জন্য আসে নাই, সাদি ওই সাহাবীদের জন্য আসে নাই, একদম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত বাপ এই নবীর আদেশ সব জায়গায় জারি করা যাবে। আল্লাহ বলেন, ওয়া আখরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলে, বান্দারে এই নবী শুধু এদের জন্য আসে নাই, এই নবী এসেছে আরো কাদের জন্য? এখনো পর্যন্ত যারা এদের সঙ্গে সাক্ষাৎ করেনি তাদের জন্য এসেছে। আমি আল্লাহ হলাম পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ পাক এই নিয়ামত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বড় একটা নিয়ামত আল্লাহ কেন দিয়েছে শুনে নিন। আল্লাহ যাকে তাকে যে কোনো সময় দেননি। আল্লাহ বলছেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এই নিয়ামত আল্লাহ দিয়েছে, যাকে খুশি তাকে দান করে। আল্লাহ হলেন বড় করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, বান্দা শোনো, ইহুদিদের অবস্থা কেমন জানেন? ইহুদিদের কাছে আল্লাহ পাক একটা কিতাব পাঠিয়েছিলেন, নাম হলো তাওরাত। ওই তাওরাত কিতাবটা মুসা নবীর প্রতি নাজিল হয়েছে। তাওরাত কিতাবটা হলো 1000 পারা। কত কত কত?
1000 পারা তাওরাত কিতাব। আল্লাহ পাক কোরআনে বলছেন মাসালুল লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আল্লাহ বলছেন ইহুদিদের অবস্থা হলো এই রকম। কি রকম অবস্থা? ওদেরকে আমি আল্লাহ তাওরাত কিতাব নাযিল করেছিলাম, ওই কিতাবটাকে ওরা বহন করলো কিন্তু আমল করলো না, আমল করলো না। ওদের অবস্থা ওই গাধার মতো, যে গাধা কেবলমাত্র বোঝা বইতে পারে, যে গাধা কেবলমাত্র বোঝা বইতে পারে। ইয়াহমিলু আসফারা বিসা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ। সবথেকে নিকৃষ্ট জাতি হলো তারা যারা আল্লাহর আয়াতকে মিথ্যা আরোপ করে, আল্লাহর আয়াতকে মিথ্যা আরোপ করে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক কোনদিন জালেম কওমকে হেদায়েত করেন না। আর মুসলমানদের অবস্থা হচ্ছে এমন, কিরকম জানেন? এদের কিছু কিছু অবস্থা হয়ে গেছে ইহুদিদের মতো অবস্থা। এদের হেদায়েতের জন্য আল্লাহ পাক দিল কোরআন, কোরআন নাযিল করলো, সেই কোরআনটাকে এরা বাড়িতে বহন করলো, বাড়িতে রেখে দিল, কিন্তু সেই কোরআনটা পড়লো না আর সেই কোরআন নিয়ে আমলও করলো না। আর এই কোরআনের কথা বললেও এ মুসলমানেরা আবার রেগেও যায়। এই কোরআনের কথা বললো এ মুসলমান আবার ঘৃণার চোখে দেখে। খবরদার নয় বাপ, কোরআনের পথে ফিরে আসুন, কোরআনের আলোচনার দিকে ফিরে আসুন। আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, এই জলসার কমিটি বা এই জলসার বাড়িওয়ালা ভাইয়ের আত্মীয় সকলকে আমি বলে যাচ্ছি, এখানে যত মানুষ বসে আছেন আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি, মসজিদের ইমাম সাহেবের কাছে বসে 1 বছরে কোরআনটা শিখে নেবেন, কোরআন শিখে নেবেন, কোরআন শিখে নেবেন। কোরআন এমন এক কিতাব, আপনি পড়লেও নেকি, শুনলেও নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে ইহুদিদের ধারণা কি জানেন? শুনে নিন। ইহুদিদের ধারণা হলো, আচ্ছা মুসলমানদের ধারণা কি বলুন আগে, তারপরে ইহুদিদের বলবো। মুসলমানদের ধারণা হলো আমরা আল্লাহর জান্নাতবাসী মানুষ, তাই তো নাকি? আরে ভাই বলুন না। মুসলমানদের ধারণা হলো যে আমরা ঈমান এনেছি, নবীদের উপরে ঈমান এনেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, কিতাবকে বিশ্বাস করেছি, সুতরাং আমরা ভালো কাজ করছি, আমরা জান্নাতি, বাকি সব জাহান্নামী, তাই তো? তো ইহুদিদের এরকম ধারণা আছে। ইহুদিরা বলে আমরা সব জান্নাতি, বাকি সব জাহান্নামী। খ্রিস্টানদের ধারণা হলো আমরা জান্নাতি, বাকি সব জাহান্নামী। তাই আল্লাহ পাক বলছেন, এই কথা নবীর কানে এসে পৌঁছায়। একজন ব্যক্তি এসে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিদের মধ্যে আলোচনা হচ্ছে যে আমরা হলাম আল্লাহর প্রিয় ব্যক্তি, আমরা হলাম আল্লাহর প্রিয় ব্যক্তি, আর বাকি সব জাহান্নামী। তো ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, কোরআনের প্রতি ঈমান এনেছি, কোরআন মোতাবেক জীবন যাপন করছি, আপনার কথা মোতাবেক জীবন যাপন করছি, তাহলে আমাদের অবস্থা কি? আল্লাহ পাক এই আয়াতটা তখন নাযিল করে জানিয়ে দিলেন কি, নবী ইহুদিরা যে বলছে আমরা আল্লাহর প্রিয়, তাহলে নবী তুমি ওদের সঙ্গে একটা চ্যালেঞ্জ করো, চ্যালেঞ্জ করো। কি চ্যালেঞ্জ? যে তোমরা যদি আল্লাহর প্রিয় হও আর আমিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আমিও আল্লাহর প্রিয়, তাহলে চলো ফাঁকা মাঠে তোমরা আল্লাহর কাছে হাত তুলবে, আমরাও আল্লাহর কাছে হাত তুলবো। এটাই বলবো, আল্লাহ এই দুই দলের মধ্যে যারা হক পথে আছে তারা বেঁচে থাকবে, যারা অন্যায় পথে আছে তাদেরকে এক্ষুনি ধ্বংস করে দাও। চলো দেখি পারবে? আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন তুমি ওদের সঙ্গে এই চ্যালেঞ্জটা করো, ব্যাস। আল্লাহ পাক বলছেন নবী দেখবে, তুমি যখন ওদেরকে বলবে চলো, তোমরা ইহুদিরা তো বলছো আমরাই আল্লাহর প্রিয়, আর মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে যারা আছে ওরা সব জাহান্নামী, ওরা আল্লাহর প্রিয় নয়। তো ঠিক আছে চলো, আমরা চলো একটা মাঠে গিয়ে আল্লাহর কাছে আমরা হাত তুলে দোয়া চাইবো যে আল্লাহ আমাদের মধ্যে যারা দুই দলের মধ্যে যে দল খারাপ আপনি তাদের জাহান্নামায় দেবেন, ধ্বংস করে দেন, যারা ভালো তাদেরকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ বলছে এই চ্যালেঞ্জটা করো ওদের সাথে, দেখবে ইহুদিরা জীবনে কোনোদিন এই চ্যালেঞ্জে তোমার সঙ্গে আসবে না, কারণ ওরা পৃথিবীতে বহু নবীকে হত্যা করেছে, বহু নবীর প্রতি অত্যাচার করেছে, ওরা এমন একটা অভিশপ্ত জাতি, ওরা যদি একবার হাত তুলে দোয়া চায় বলে আল্লাহ আমি মুহূর্তের মধ্যে ওদের ধ্বংস করে দেবো। আর ইহুদিরা এটাই জানে
আমরা যদি আল্লাহর কাছে চাই এখনই আল্লাহ আমাদের ধ্বংস করে দেবে। অনেক ঘটনা আছে বাপ। এখান থেকে ইহুদিদের আলোচনা, ব্যাপক আলোচনা, ব্যাপক আলোচনা বাপ। ওদিকে আর যাচ্ছি না, সূরাটা আমাকে শেষ করতে হবে। চলুন আয়াতটা এবার পড়ি। قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, কুল নবী তুমি বলো, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে ইহুদিরা, ইন জামতুম যদি তোমরা ধারণা করো, আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস, আমরা হলাম আল্লাহর খুব প্রিয়, বাকি মানুষরা আল্লাহর প্রিয় নয়, তাহলে চলে এসো, ফাতামান্নাউল মাউতা, তোমরা চলে এসো, মৃত্যু কামনা করব, তোমরা মৃত্যু কামনা করো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ পাক নিজেই বলে দিচ্ছেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, ওরা কখনোই মৃত্যু কামনা করবে না নবী, কারণ ওরা পৃথিবীতে যে পাপ কাজগুলো করেছে, আমি আল্লাহ ওরা যদি একবার মৃত্যু কামনা করে ওদের ধ্বংস করে দেব। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ পাক কোনদিন জালিম কওমকে হেদায়েত করেন না। এরপরে আল্লাহ পাক বলছেন, নবী তুমি বলো, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। এবারে সৃষ্টিকর্তা বলতে শোন, তো দেহের মধ্যে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে তিনটি জিনিস আলাদা, কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি একজন পুরুষ, আমি একজন পুরুষ, ইনি একজন পুরুষ, ইনি একজন পুরুষ, ওনারও যা যা আছে আমারও তাই তাই আছে, কিন্তু আমার তিনটে আলাদা আছে, ওনারও তিনটে আলাদা, ওনার তিনটের সঙ্গে আমার তিনটের মিল নেই। এক নাম্বার হলো ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ আলাদা, ওনার ও পজিটিভ, আমার বি পজিটিভ। এগুলো ভাববেন, শুনবেন, এগুলো মাথায় রাখবেন। দুই নাম্বার কি আলাদা বলতে পারেন? কোরআনে আছে, শুনে নিন। এসব কোরআন নিয়ে গবেষণা কেউ করে না গো বাপ। আমরা কোরআনের আয়াত পড়ে মানে করে দিলাম, সুবহানাল্লাহ বলে দিলাম, এর নাম ওয়াজ নয়। ওই আল্লাহ পাক কোরআনে বারে বারে বলেছে, তুই চিন্তা কর, তুই চিন্তা কর, আমার কোরআনকে নিয়ে চিন্তা কর। চিন্তা করতে করতে দেখবি আমি আল্লাহ, তোর মাথাটা আমার কাছে নত হয়ে আসবে। দুই নাম্বার আলাদা হলো কি জানেন? আচ্ছা তার আগে একটা কথা বলি, আপনারা আধার কার্ড করেছেন? এই কি বলে, আধার কার্ড করেছেন তো? আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে বলেছিল কি চোখটাকে বড় করে চান? বলেছিল? এবার বলো না কেন বলেছিল, কারণটা কি? এই কোরআনে লেখা আছে, ১৫০০ বছর আগে আল্লাহ বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলছেন, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? আল্লাহ বলছেন, জিজ্ঞাসা করছেন, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? এই আয়াতকে নিয়ে গবেষণা চলছে সারা বিশ্বে, যে চোখের কথা কোরআনে কেন বলা হলো। গবেষণা করা, বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করলো, পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, আর যত মানুষ আছে বর্তমানে, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার মিল নেই। জোরে বলো। আল্লাহ বলছে, ওইটা দেখ, একবার আমাকে আল্লাহ বলে ডাক। এসব করেছি কেন? বুঝবে কারা? কারা বুঝবে এইসব কথাগুলো? মূর্খরা বুঝবে না। কোরআন বলছে, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আলেমরা বুঝবে, জ্ঞানী লোকেরা এই সমস্ত জিনিসগুলো চিন্তা ভাবনা করবে। আর জ্ঞানী লোকেরা চিন্তা ভাবনা করে কাদেরকে বলবে?
এই মূর্খ মানুষদেরকে বোঝাবে, তাদেরও চোখটা খুলে যাবে। এই জন্যই কোরআন এসেছে। এই কোরআন তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম করা, তাবিজ মারার জন্য শুধু আসে নাই। এই কোরআনকে নিয়ে গবেষণা করছে সারা বিশ্ব। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা ঘরে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জ্যাভেলিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিথমোর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো আর করছে সারা বিশ্বে। আমরা কিন্তু কোরআনকে নিয়ে গবেষণা করতে পারি না। আমরা কোরআনটাকে নিয়ে কি করছি জানেন? কিছু মৌলবী, সকলে নয়, সকল মৌলবী নয়, আমরা কোরআনটা নিয়ে কিছু মৌলবী কি করি? আমরা এ ওর খালি গোজা মারছে, ওর গোজা মারছে, ঠিক না বেটি? কোরআনটা নিয়ে এ ওর বলে কাফের, ওর বলে কাফের, এ ওর বলে মুনাফিক, ওর বলে বেঈমান। এই সব করে করে আমরা নিজেদের মধ্যে আমরা গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, আপনার কি বলবো, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতি ইসলাম, আহলে হাদিস, এই বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, মোনাজাত করা না করা, এই নিয়ে মারামারি করতে করতে সময় শেষ, ঠিক না বেটি? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ, এই সব ধান্দায় থাকবেন না, এই সব জিনিসের মধ্যে আপনারা জড়িয়ে থাকবেন না। আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, এতটুকু জানবেন, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, অর্থ থাকলে যাকাত দিতে হবে, আর কি করতে হবে? স্ত্রীর হক আদায় করতে হবে, ছেলে মেয়ের হক আদায় করতে হবে, হালাল খাবার খেতে হবে, ব্যাস এইটুকুই জানো। আর সাথে সাথে যদি সত্যিকারের জানার ইচ্ছা থাকে, তাহলে কোরআনকে নিয়ে একটু চিন্তা ভাবনা করো, আল্লাহর এই সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা ভাবনা করো। চলো, তাহলে 1 নাম্বার হলো রক্ত আলাদা, 2 নাম্বার হলো চোখের রেটিনা আলাদা, 3 নাম্বার আল্লাহ বলছেন আর একটা জিনিস তোদের আলাদা করেছি, কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। সেটা হলো কি জানেন? কোরআনে আল্লাহ পাক বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযআমা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। পবিত্র কোরআনের 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামত, 4-5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি আর তোদের মনের মধ্যে যা কিছু আছে সব জানি। তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব? কিয়ামতের মাঠে আল্লাহ মনে হয় আর তুলতে পারবে না। কখনোই ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। জোরে বলে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, বলুন তো বাপেরা দেখি। আল্লাহ বলছে, বান্দা তুই একবার চিন্তা কর, তুই একবার চিন্তা কর, তুই যে খাবারটা খাস, 22 ফিট লম্বা নাড়ি। কত ফিট লম্বা নাড়ি? 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে পচিয়ে 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 মালটা এসে পেশাবের জায়গায় পেশাব চলে যায়, পায়খানার জায়গায় পায়খানা চলে যায়, আর ভিটামিন জাতীয় জিনিসগুলো তো শিরা উপশিরার মধ্যে চলে যায়। আচ্ছা, ভাতের রং কি? জোরে বলো। আর পায়খানার রংটা কেমন? কেন? একবার তো ভাবেননি। ভাতের রং সাদা, পায়খানার রং হলুদ কেন? পেটে কতটা হলুদ রং আছে আপনার? খালি হলদি বেরোচ্ছে। হয়তো অনেকে বলবেন, হুজুর আমি তরকারি খাই। আপনি তরকারি খাবেন না, শুধু সাদা ভাত খাবেন, তবু আপনার পায়খানা হলুদ হবে। আবার দেখবেন শাক খাবেন, শাক খাবেন আর হলুদ পায়খানা হবে না, ঠিক না বেটি? কারণটা কি? কারণটা কি? কোন মানুষ যদি তার দেহ নিয়ে ভাবে, আল্লাহ নিয়ে, দেহ নিয়ে যদি ভাবে, সে আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। ভাবতে পেরেছেন বাপেরা? আল্লাহ বলছে, বান্দা শোন, তোর হজম শক্তি দিয়েছি, 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে তুই হজম করে বের করিস। তুই একবার চিন্তা কর, একটা পিঁপড়ে তারও হজম শক্তি দিয়েছি, তার কত ফিট লম্বা নাড়ি আছে, একবার ভেবে দেখ, একবার তুই ভেবে দেখ। আল্লাহ বলছে, বান্দা তুই এটাও চিন্তা কর, তুই তো এই শীতকালে কত ঘন্টা ঘুমাস? 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা ঘুমিয়ে পড়ে থাকিস বিছানা। আর এই পৃথিবীতে একটা সৃষ্টি জীব আছে আমার, কোনদিন সে ঘুমায় না, সব সময় জেগে থাকে। আল্লাহ একটা সৃষ্টি জীব, বলবো পিঁপড়ে, ঘুমায় না। আল্লাহ বলছে, বান্দা শোন, এই পৃথিবীতে তুই 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা ঘুমোস। আর এই পৃথিবীতে এমন একটা জীব আছে,
মাত্র 3 মিনিট ঘুমায়, মাত্র 3 মিনিট ঘুমায়। এই বাচ্চাটাকে শরম তো নিয়ে চলে গেছে, 3 মিনিট ঘুমায়। তার নাম হলো জিরাফ। ভাবতে পেরেছে? আল্লাহ বলছে একবার লক্ষ্য করে দেখ, জিরাফের গলাটা লম্বা করে দিয়েছি, ক্যাঙ্গারুর পিছনের পাটা লম্বা করেছি। একবার চিন্তা কর, শায়েস্তানগরের মানুষেরা, শায়েস্তানগর তো এটা নাকি ঠিক বললাম, শায়েস্তানগরের মানুষেরা একবার চিন্তা কর, জিরাফের গলাটা লম্বা করে দিয়েছি, ক্যাঙ্গারুর পিছনের পাটা লম্বা করেছি। একবার চিন্তা কর, একবার ভাব, আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আল্লাহ বলে বান্দা তুই একবার লক্ষ্য কর, এই পৃথিবীতে আমার সৃষ্টি জগতের ভিতরে তোরে দেহের ভিতরে, আপনারা জানেন না, শুনে নিন, বই ডাক্তাররা বলছেন মানুষের পা থেকে মাথা পর্যন্ত যত শিরা উপশিরা আছে, সমস্ত শিরা উপশিরা গুলোকে যদি পরস্পর লাইন দেওয়া যায়, লাইন দেওয়া হলে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাওয়া যাবে। ভাবতে পেরেছেন? শুধু তাই না, আল্লাহ বলে তোকে তোর মায়ের পেটের ভিতরে আনলাম, মায়ের পেটের ভিতরে এনে তুই কিভাবে থাকলি, 10 মাস 10 দিন রাখলাম তোকে। ছোট্ট একটা প্রশ্ন করি, উত্তরটা দেন তো দেখি। লাথি মারলে মানুষ হাসে না কাঁদে? আরে ভাই বলুন না। বাচ্চা যখন ছেলেকে লাথি মারে, বাচ্চা যখন তার মাকে লাথি মারে, ছেলে যখন তার মাকে লাথি মারে, মা তখন হাসে না কাঁদে? জোরে বলো। হাসে আবার কাঁদে। আমার এই ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে, কি আলোচনা হচ্ছে ইউটিউবে যারা আছে তারা বুঝতে পারছে, জ্ঞানী গুণী লোকেরা। একই সন্তান, দুটোই লাঠি, একটা লাথি মারলে বাচ্চা মা হাসে, আর একটা লাথি মারলে মা কাঁদে। এই শায়েস্তানগরের নারীর পুরুষেরা ভালো করে শুনে নাও, একটাই সন্তান তোমার, দুটোই লাঠি, দুটোই লাঠি। একটা লাথি মারলে মা হাসে, একটা লাথি মারলে মা কাঁদে। কখন? খালি জায়গাটা আলাদা, পর্দার এপার আর ওপার। মায়ের পেটে যখন বাচ্চা যখন থাকে, বাচ্চা যখন মায়ের পেটে লাথি মারে, মা তখন হেসে ফেলে, ঠিক না বেটি? ডাক্তার জিজ্ঞেস করেছে, ডাক্তার বলছে তোমার বাচ্চা বেঁচে আছে কিনা বুঝবে কি করে? বাচ্চা নড়ে তো পেটে, 8 মাস হয়ে গেছে বাচ্চা নড়ে নেই, 2 দিন নড়ে নেই, তাই টেনশনে আছে। হঠাৎ বাচ্চা করেছে কি 2 দিনের মাথায় পেটে লাথি মেরেছে, মা তখন হেসে ফেলে ডাক্তারকে ফোন করেছে, স্যার আমার পেটে বাচ্চা লাথি মেরেছে। হেসে ফেলে বলছে তাহলে চিন্তা নেই, বাচ্চা বেঁচে আছে। তাহলে মায়ের পেটে বাচ্চা যখন লাথি মারে, মা তখন হেসে ফেলে। আর ওই বাচ্চা মায়ের পেট থেকে এসে, ওই বাচ্চা মায়ের পেট থেকে এসে যখন বাচ্চা বড় হয়ে যায়, আর বাচ্চা যখন, ওই ছেলে যখন মাকে লাথি মারে, তখন মা কাঁদে। মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। আর ছেলের 10 কামরা ঘরে অভাগিনী মায়ের একটু শোয়ার জায়গা হয় না। এ মুসলমান আবার নামাজ পড়ে, এরা আবার ইবাদত করে, এরা আবার কি বলবো, মানে নামাজ রোজা অনেক কিছু করে। খবরদার নয়, শুনে রেখে দাও, আল্লাহর নবীর পরই স্থান হলো বাপ আর মায়ের। আল্লাহর আলোচনা করলেই বাম্মার আলোচনা আসবেই, আসবে 100%। আল্লাহর আলোচনা করলেই বাম্মার আলোচনা আসবে। কেন? আল্লাহ পাক বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখিয়েছেন।